হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চিলি চিকেনের ভিডিও নিয়ে। অনেক দিন ধরে চিলি চিকেন খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। দেখুন, এখানে আমি 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, স্বাদ মতো নুন, এবং 2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব একটা ফ্যাটানো ডিম, 3 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা আমি দিচ্ছি রঙের জন্য। 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ ময়দা দিয়ে সবকটাকে ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এবার এখানে আমি একটা মশলা বানাবো, যেখানে স্টার অ্যানিস, মৌরি ও লবঙ্গ, ছোট এলাচ এবং দারচিনি নিয়ে নিয়েছি। দেখুন, আমি এটাকে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি একটা সস বানাবো, যেখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস নিয়ে নেব। টমেটো সস এখানে বেশিই লাগবে, আপনারা চাইলে বেশি নিতে পারেন। 1 টেবিল চামচ নিয়ে নেব গ্রিন চিলি সস এবং 1 চা চামচ সয়া সস। এবং একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি চিকেনগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ঠিক যেরকম চিকেন পকোড়া বানায়, ঠিক সেইভাবে আমি ভালো করে ভেজে নেব। ভেজে একটা জায়গায় তুলে রাখব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এবং 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ, এইভাবে বড় বড় করে কাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম বড় বড় করে কাটা, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার এখানে আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এখানে দেখতে পাচ্ছেন সব মশলা এবং সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো এবং এই পুরো তেলের সাথে এবং সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো।
এরপর আমি এখানে দিয়ে দেবো বানিয়ে রাখা সস এবং এই সসের সাথেও ভালো করে মিশিয়ে দেবো। তারপর আমাদের ভাজা মশলাটা, গুঁড়ো করে রাখা যে স্পেশাল মশলা সেটা। তারপর এখানে আমি 2টো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে বেশি দিতে পারেন আপনাদের ঝাল খাওয়ার মতন করে। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে, এই সসটাকে আমি ফুটতে দেবো। তারপরে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার স্লারি এবং ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে খুব তৈরি হয়ে গেল